শ্রী শ্রী লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে তিনি রক্ষা করেন। আজও তার অগণিত ভক্তেরা নিষ্ঠা করে তার পুজো করেন। আজ বাংলার বিভিন্ন লোকনাথ মন্দির ও ভক্তদের বাড়িতে 135তম তিরোধান দিবস যথাযোগ্য শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। মিছরি, কচুর শাক, ডাবের জল, ফুল দিয়ে অতি নিষ্ঠার সাথে পালিত হচ্ছে তার পুজো। জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে অবস্থিত লোকনাথ মন্দিরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে সকাল 7টা থেকে বাবার পুজো অর্চনা শুরু হয়েছে। সকালে দেওয়া হয়েছে বাল্যভোগ। এরপর সকাল 10টায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও আলোচনা হয়। বেলা 12টায় বাবাকে বিশেষ ভোগ প্রদান করা হয়। বেলা 12:30টায় অনুষ্ঠিত হয় হোম অনুষ্ঠান। বেলা 1টায় উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজ সন্ধ্যা 7টা থেকে রয়েছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পুজো উপলক্ষে সকাল থেকেই মন্দিরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাড়িতেও অতি ভক্তি নিষ্ঠার সাথে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হয়। এ বিষয়ে এক ভক্ত পার্থতে জানায়, প্রতি বছর অতি ভক্তি ও নিষ্ঠার সাথে লোকনাথ বাবার পুজো করে আসি। আমাদের বাড়িতে গত 22 বছর থেকে এই লোকনাথ পুজো অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগে। সকাল থেকেই পুজো শুরু হয়। দুপুরে হয় প্রসাদ বিতরণ। প্রচুর ভক্ত এখানে আসে বাবার কাছে তাদের আশা পূরণের জন্য। বাড়িতে প্রায় 22 বছর ধরে আমরা এই পুজো নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি এবং সব পরিবার আমরা উপস্থিত থাকি এবং সম্পূর্ণভাবে আমরা এই পূজাটা আমরা সম্পন্ন করি। এই পুজোর পাশাপাশি কি প্রসাদ খাওয়ানো হচ্ছে? হ্যাঁ, প্রসাদ খাওয়ানোর আমাদের ব্যবস্থা থাকে। এটা কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি সেনপাড়া, সেকেন্ড কালীবাড়ি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.